আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পোশাক লাগবের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে একটা ব্যবসা শুরু করতে গেলে কি কি ধরনের ভুল হতে পারে। তো আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কি ভুলগুলো করেছি আমাদের ব্যবসা শুরু করার সময়। তো চলুন প্রথম থেকে আমরা শুরু করি যে কিভাবে আমরা আমাদের ব্যবসাটা শুরু করি। প্রথমে আমি এবং আমার একজন মাওলানা বন্ধু আমরা ২ জন সিদ্ধান্ত নেই যে আমরা একটা ব্যবসা করব। তো আমরা বুঝতে পারছিলাম না যে কি ব্যবসা করলে ভালো হয়। পরে আমরা একটা সিদ্ধান্তে আসি যে আমরা কাপড়ের ব্যবসা করব। কিন্তু আমাদের কোনো আইডিয়া ছিল না তখন যে আমরা কি করে কাপড়ের ব্যবসা করতে পারি, কোথা থেকে মাল কিনতে হয়, কিভাবে বিক্রি করতে হয়, কিভাবে কাস্টমার ধরতে হয়, এগুলো কিছুই আমাদের জানা ছিল না। তো আমাদের একজন আঙ্কেল ছিল, সে আবার অনেক পুরানো ব্যবসায়ী ছিল। তো আমরা তখন আঙ্কেলের কাছে যাই এবং আঙ্কেলের কাছে আমরা জিজ্ঞেস করি যে আমরা কাপড় কোথা থেকে কিনতে পারি, কারণ আমরা তখন কিছুই জানতাম না যে পাইকারিতে কোথা থেকে কাপড় কিনে বিক্রি করে মানুষ। তো আঙ্কেল আমাদেরকে শেখেরচর বাবুরহাটে নিয়ে যায়, পাইকারের দোকান চিনিয়ে দেয়। এরপরে আঙ্কেল আমাদেরকে নিজেদের মতো পছন্দ অনুযায়ী কাপড় কেনার জন্য বলে। তো আমরা প্রথমে মার্কেটটা পুরোটা ঘুরে দেখি একটু। পরে ঘোরার পরে আমরা একটা দোকানে যাই। তো আমরা যেই ভুলটা করি সেইটাই এখন আপনাদেরকে বলবো যেন আপনারা এই ভুলটা না করেন। আমরা প্রথমে যেই ৩ ধরনের কাপড় কিনে নিয়ে আসি। তো আমরা তো তখন নতুন ছিলাম, প্ল্যানিংগুলা জানতাম না, যেটা আপনাদেরকে এখন শিখাবো যেন আপনারা এই ভুল না করেন। আমরা প্রায় ৮-১০ হাজার টাকার কাপড় কিনে নিয়ে আসি। এরপরে আমরা কাপড়গুলোর ছবি তুলি। আর এখানে যে ভুলটা ছিল, কোন কাপড়গুলি চলে এই জিনিসটা আমরা রিসার্চ না করেই আমরা র্যান্ডমলি কাপড় কিনে নিয়ে আসি, যেটা একটা বড় ভুল। এটা কখনোই করা যাবে না। স্পেশালি আপনারা যখন নতুন ব্যবসা শুরু করছেন তখন কিন্তু আপনার টাকাটা অনেক কম। তো আপনি যদি কোন কাপড়গুলো চলছে বর্তমানে মানুষ কিনে এটা যদি না জানেন, তাহলে কিন্তু আপনি কাপড়গুলো আনলে পরে বিক্রি করতে পারবেন না, এই কাপড়গুলো থেকে যাবে। তো আমরা কাপড়গুলো নিয়ে আসার পরে কিছু টাকার অ্যাডভার্টাইজ দেই, বুস্ট করি। ওই সময়ই একটা গন্ডগোল শুরু হয়। তো ইন্টারনেটটা বন্ধ হয়ে যায় পুরো বাংলাদেশে। তো ইন্টারনেট বন্ধ হওয়ার ফলে আমাদের ৭ দিন অ্যাডভার্টাইজ চলে ঠিকই, কিন্তু আমাদের অ্যাডভার্টাইজ কেউ দেখতে পারেনি। তো এইখানে আমাদের প্রায় ২.৫-৩ হাজার টাকার একটা লস হয়। যেহেতু অ্যাডভার্টাইজ চলেছে কিন্তু ফেসবুক এবং ইন্টারনেট বাংলাদেশে বন্ধ ছিল, তাই এইটা আমাদের প্রথম ব্যবসায় একটা ধাক্কা ছিল। তো তখন আমাদের একটা ধকল যায়। আমরা লম্বা একটা সময় আমরা এই কাপড়টা নিয়ে বসে থাকি। আর নতুন কাপড়ও কিনতে পারি না। তো আশেপাশে থেকে অনেক মানুষ অনেক কথা বলে যে, "এগুলা কি ধরনের কাপড় নিয়ে এসেছো? এসব কাপড় চলে না।" নানান কথা বলে, কিন্তু আমরা হাল ছাড়ি না। আমরা আল্লাহর উপর ভরসা রেখে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাই। এরপরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, এরপরে ২ মাস পরে আমরা আবার কিছু টাকা জমাই ২ জন মিলে, তারপরে নতুন মাল আনার সিদ্ধান্ত নেই। তো আমরা এই মালটা আনি, এখানে একটা জিনিস সঠিক করি, আরেকটা জিনিস ভুল করি আমরা। সঠিক কাজটা করি যে আমরা খোঁজ খবর নিয়ে তখন আমরা অলরেডি জেনে গেছি যে মার্কেটে কী টাইপের কাপড়গুলা চলছে। কিন্তু আমরা ওই কাপড়গুলো অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি। সঠিক একটা জায়গা খুঁজে পাচ্ছিলাম না যেখানে যারা নিজেরা প্রোডাকশন করে কাপড়ের। তো আমরা রিসেলার থেকে কাপড় কেনার কারণে আমাদের কাপড়ের দামটা পড়ে যায় অনেক বেশি। ওই সময় আমরা যেটা জানতে পারি যে রানিং কাপড় ছিল জমজম, কালামকারী, এই টাইপের কাপড়গুলো। কিন্তু আমরা জমজম কাপড়গুলো প্রায় নিয়ে আসি ৭০০ থেকে ৮০০ টাকা করে। এর সাথে অ্যাডভার্টাইজের খরচ এবং গাড়ি ভাড়া মিলে আমাদের প্রায় ৯০০ টাকার মতো খরচ পড়ে যায়। তো আমরা যে ভুলটা করি যে আমরা জমজম, সুইস কটন এবং আলকারাম অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি। আর মানুষ আমাদেরকে এই দামগুলো দিতে চাচ্ছিল না। যদিও কাপড়গুলি অনেক ভালো ছিল আর আমরা যথাযথ দামই চাচ্ছিলাম, কিন্তু যেহেতু আমাদের পেজটা নতুন ছিল তাই কেউ ভরসা পাচ্ছিল না আমাদের থেকে এত দাম দিয়ে কাপড় কেনার। তো এটা আপনাদের জন্য একটা টিপস থাকবে। আপনারা বর্তমানে যদি ব্যবসা শুরু করতে চান অবশ্যই আগে রিসার্চ করবেন যে কোন কাপড়গুলো বর্তমানে চলছে, এবং যারা মূল প্রস্তুতকারক তাদের থেকেই অবশ্যই কেনার চেষ্টা করবেন, তাহলে অনেক কম দামে কিনতে পারবেন। আর প্রফিটটা কিভাবে করবেন এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে শিখিয়ে দেব যে কিভাবে আপনারা প্রফিটটা ক্যালকুলেশন করবেন।
আর আজকে আপনারা যেই কাপড়গুলো দেখতে পাচ্ছেন এইগুলোও কিন্তু আমরা এখন আলহামদুলিল্লাহ প্রস্তুতকারক, মূল প্রস্তুতকারক যারা, তাদের থেকে এই কাপড়গুলো কিনাতে কিন্তু আমাদের কস্টটা অনেক কম পড়েছে। কিনা দামের সাথে গাড়ি ভাড়া এবং ফেসবুকে যে বুস্ট করি এই টাকাটা মিলিয়ে প্রতিটা ড্রেসে যে খরচ আসে তার সাথে হিসাব করে আমরা 20 থেকে 30 টাকা লাভ রাখার চেষ্টা করি। তো আমাদেরকে প্রথমেই বের করতে হবে যে মূল যারা প্রস্তুতকারক আছে তাদের কাছ থেকে মাল আনতে হবে, রিসেলারের থেকে মাল আনা যাবে না, তাহলে কিন্তু দাম বেশি পড়বে। যেমন আমাদের এই কাপড়গুলো দেখতে পাচ্ছেন প্যাটেলসের অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কাপড়। এই কাপড়গুলি আমরা কিন্তু মূল প্রস্তুতকারক থেকে এনেছি, যার ফলে তেমন আহামরি একটা খরচ আমাদের পড়েনি এবং আমরা এর কারণে কাস্টমারকেও কিন্তু খুবই কম দামে এই কাপড়গুলো দিতে পারছি। তা আপনাদেরকেও এটাই লক্ষ্য রাখতে হবে ব্যবসার শুরুতে মাল কেনার জন্য মূল প্রস্তুতকারকের কাছ থেকে জামা কিনতে হবে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও জানাবো আমাদের ব্যবসায় আমরা আরও কি কি ভুল করেছি, যেগুলো আপনারা জানলে ওই ভুলগুলো থেকে বেঁচে খুব অল্প টাকাতেই কিন্তু সঠিকভাবে আপনাদের ব্যবসাটা চালু করতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।